ওয়েলকাম টু লাকিস ডেইলি ব্লগ। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানালাম। আজকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে হাজির হলাম, সহজভাবে চিকেন বিরিয়ানি। চলুন আমরা কিভাবে বিরিয়ানিটা করেছি দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো যদি লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটু লাইক করবেন, কমেন্টস করবেন, ফেসবুকে শেয়ার করে দিবেন। আশা করি আপনাদের কাছে রেসিপিটি অবশ্যই ভালো লাগবে ইনশাআল্লাহ। আসুন আমরা রান্নাটা কিভাবে করেছি দেখবেন। আজকে আমি সরিষার তেলের বিরিয়ানি করে দেখাবো বন্ধুরা। ফার্স্টে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিব। 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব বন্ধুরা। পেঁয়াজটা আমরা একটু ভেজে নিব তেলের সাথে, নরম না হওয়া পর্যন্ত। এই পর্যায়ে আমি এখন মাংস কেটে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিব। আজকের মাংসর কাটটা আমি একটু ছোট ছোট করে নিয়েছি বন্ধুরা। আজকে আমি ব্রয়লার মুরগি দিয়ে করতেছি, আপনারা ইচ্ছা করলে সোনালি কোয়াপ লেয়ার দিয়েও করতে পারেন। এর পর্যায়ে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি বন্ধুরা। কাঁচামরিচ পরিমাণ মতন 7-8টা দিয়ে দিব। এখন আমি টক দই অ্যাড করব পরিমাণ মতন 1 কাপ। এই পর্যায়ে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতন, সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতন, সামান্য ধনিয়ার গুঁড়া, সামান্য টালা জিরার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতন বন্ধুরা। টমেটো সস 2 চামচ দিয়ে দিলাম পরিমাণ মতো। অবশ্যই চেষ্টা করবেন টমেটো সসটা দেওয়ার জন্য। এখন আমি সব মশলা মাংসের সাথে ভালো করে নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে আমি ঢেকে দিব বন্ধুরা। এই পানিতেই আমরা কষিয়ে নেব, এক্সট্রা পানি আজকে আমি আর মাংসের মধ্যে দিব না। দেখুন চিকেন থেকে কত পানি বেরিয়েছে। এই পর্যায়ে আবার আমি ঢেকে দিব বন্ধুরা। একটু নাড়াচাড়া করতে হবে বন্ধুরা, যেমন নিচে লেগে না যায়। তেল ওঠা পর্যন্ত আমরা অপেক্ষা করব। দেখুন বন্ধুরা, চিকেন থেকে তেল উঠে গেছে, তার মানে পানিটাও শুকিয়ে গেছে। এরপর আর আমরা একটু নাড়াচাড়া দিয়ে দিব ভালো করে। এখন আমি 1/2 কেজি পোলার চাল ধুয়ে ঝরা দিয়ে রেখেছিলাম, দিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। এই পর্যায়ে পোলার চালটা মাংসের সাথে মশলার সাথে ভালো করে মিশিয়ে দিব। 5 মিনিটের মতন আমরা ভেজে নেব পোলার চালটা মাংসের সাথে মশলার সাথে। আপনারা ইচ্ছা করলে মাংস উঠিয়েও পোলার চাল কষিয়ে পরে মাংস দিয়ে রান্না করতে পারেন। আমি একবারে ডাইরেক্ট পোলার চালই দিয়ে দিলাম মাংসের মধ্যে বন্ধুরা। দেখেন চাল কি সুন্দর ভাজা হয়ে গেছে, ঝরঝর হয়ে গেছে বন্ধুরা। একদম চালের থেকেও তেল বের হয়ে গেছে বন্ধুরা। একদম দেখুন ঝরঝর হয়ে গেছে, একদম ভাজা ভাজা। এই পর্যায়ে এখন আমি গরম পানি অ্যাড করব পরিমাণ মতো। যেহেতু আমি চাল নিয়েছি 4 কাপ পানি দিব বন্ধুরা। তারপর আমি আবার লিকুইড দুধ দিব 1/2 কাপ বন্ধুরা।
এরপর যে আমি লিকুইড দুধ দিয়ে দিলাম 1/2 কাপ বন্ধুরা, পরিমাণ মতো। এ পর্যায়ে আমি 10-12টা কাঁচামরিচ দিয়ে দিব ফ্লেভারের জন্য বন্ধুরা। এখন আমি কিছু কিশমিশি দিয়ে দেব। এ পর্যায়ে আমি 2 চামচ চিনি দিয়ে দিব টেস্টের জন্য বন্ধুরা। এখন আমি পরিমাণ মতন লবণও দিয়ে দিব। যেহেতু পোলার চাল দিয়েছি, লবণটা আমি একটু আলাদা দিলাম বন্ধুরা। মাংসের সাথেও দিয়েছি, এখন আবার দিলাম। এখন আমি সব কিছু একসাথে ভালো করে নেড়ে চেড়ে দিব। এ পর্যায়ে ভালো করে নেড়ে চেড়ে এখন আমি দমে দিয়ে দিব। এরপর যে আমি 2 চামচ কেওড়া জলও দিয়ে দিব। সব কেওড়া জলটা ভালো করে পোলার চালের সাথে মিশ্রণটি ভালো করে লাড়িয়ে মিলিয়ে চিলিয়ে একদম ঢেকে দিব বন্ধুরা। এরপর 30 মিনিটের জন্য ঢেকে দিব আমরা। 30 মিনিট পর আমরা ফেরত আসলাম বন্ধুরা। দেখুন পোলাওটা কত ঝরঝর হয়েছে বন্ধুরা। একদম ঠান্ডা হলে আরো ঝরঝর হয়ে যাবে বন্ধু। চালের পরিমাণ, তারপরে মাংসের পরিমাণ, পানির পরিমাণ যদি আপনি মেজারমেন্ট করতে পারেন, সবসময় সুন্দর হবে রান্না। এরপর যে আমি 2 চামচ ঘি অ্যাড করব। এটা ফ্লেভারের জন্য বন্ধুরা, অপশনাল, আপনি দিতে পারেন নাও দিতে পারেন। আমার ভালো লাগে, আমি দিই ঘি। ঘি না দিলে মনে হয় না যে বিরিয়ানি ফ্লেভার। এরপর যে আমি 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। 5 মিনিট পর ফেরত আসলাম। আজকে আমাদের বিরিয়ানি রান্নাটা রেসিপিটা এখানেই শেষ করছি। আপনাদের রেসিপিটা যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন, ফেসবুকে শেয়ার করে দিবেন। আজকে আমরা এটা সন্ধ্যার সময় ইফতারির জন্য পরিবেশনা করব। এরপর যে আমি ঢেকে রাখবো। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।